আগের সরকারের যেরকম মেয়েদের জীবনের দাম ছিল 10 লাখ টাকা, যাতে মেয়েদের জীবনের দাম কিন্তু কোনোদিন 10 লাখ টাকা হয় না। এনকাউন্টারে ধর্ষকদের উপযুক্ত সাজা, আর এই নিয়ে এবার পথে নামলেন শ্যামনগর কাউগাছি গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ নগরের মহিলারা। মুখ্যমন্ত্রীকে তারা স্বাগত জানালেন, শঙ্খ বাজিয়ে স্বাগত জানান। সঠিক বিচার হয়েছে। পরের জেনারেশন অ্যাটলিস্ট ভাববে, একবার চিন্তা ভাবনা করবে যে আমি এই অসংযুক্ত কাজগুলো করব না। মেরেছে, ভালো করেছে, আর যে যে করেছে ওরাকেই মারতে হয়। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো হতো। এটি মানুষের মাথায় থাকবে যে এইভাবেও শাস্তি হয় এবং এর ফলে কিন্তু ধর্ষণের পরিমাণটা কমবে বলেই মনে করা হয়। তোরা মারিস নে, আমার ছেলে যদি অপরাধ করে থাকে আমি স্বইচ্ছা তোদের হাতে তুলে দেবো। ওটা হিংসা করে ফাঁসিয়েছে যে আমি তো মরেছি তোদের। বারুইপুরের নাবালিকার সাথে কতজন জড়িত ছিল তা আবারও ফাঁস হয়ে গেল। তাছাড়াও ইতিমধ্যে প্রধান অপরাধী প্রবাস মণ্ডলকে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এনকাউন্টার করা হয়েছে। এই প্রবাস মণ্ডল যে তার প্রাপ্য শাস্তি পেয়েছে সেটা সবাই জানে। বারুইপুরের এই নাবালিকার ঘটনায় আর বাকি আসামিদের কি হাল রয়েছে, সাধারণ পাবলিক এখনো তাদের কি শাস্তি দাবি করতেছে, সবকিছু এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাছাড়াও বন্ধুরা, কার ইশারায় এত বড় একটা ইস্যু ক্রিয়েট করা হয়েছে তাও ভিডিওতে জানতে পারবেন। তো চলুন প্রিয় দর্শক, আগে আমরা ভিডিওতে চলে যাই। আগের সরকারের যেরকম মেয়েদের জীবনের দাম ছিল 10 লাখ টাকা, যাতে মেয়েদের জীবনের দাম কিন্তু কোনোদিন 10 লাখ টাকা হয় না। এদের সাথে এরকম হচ্ছে, তাদের জন্য সঙ্গে সঙ্গে যেরকম শুভেন্দু অধিকারী যেরকম বলেছে যে সকালে ধরবো বিকেলে খরচা করবো, আমরা সেটাই চাচ্ছি। আমাদের যে ঘরে যে মেয়েরা যে আছে, আমাদের মেয়েদের যাতে সুরক্ষিত থাকে। এই যে ছোট ছোট একটা বাচ্চার, বারুইপুরে একটা বাচ্চার জীবন শুরুই হলো না, তাকে পুরো শেষ করে দেওয়া হলো তার জীবনটা। অভয়ের কাণ্ডের যে দুষ্কৃতীরা আছে তাদের ধরে যাতে এনকাউন্টার করা হয়, বা এই যে 4 জন যে জেলে আছে, 3 জন যে জেলে আছে তাদেরও যাতে এনকাউন্টার করা হয়, কাউকে যাতে ছাড়া না হয়। কেউ যাতে সরকারি কোনো মেয়ের আগের সরকারের যেরকম মেয়েদের জীবনের দাম ছিল 10 লাখ টাকা, যাতে মেয়েদের জীবনের দাম কিন্তু কোনোদিন 10 লাখ টাকা হয় না। এটা আগে শুভেন্দু টাকা দিয়ে একটা মেয়ের জীবন কাটা যায় না। হ্যাঁ, আমরা আগে যেটা বলেছি আবার বারবার বলবো, আমরা শুভেন্দু অধিকারী যে আমাদের মুখ্যমন্ত্রী, উনি যেটা করেছেন খুব ভালো করেছেন। আমরা কেন ভালো বলছেন? কেন ভালো বলবো না, আগের সরকার তো এরকম করেনি। এতবার এখানে এনকাউন্টার করলে কি কোনোভাবে যারা দর্শক বা অপরাধ করছে তাদের কি অপরাধ মনস্ক কমবে? আপনার মনে কমবে, কমা তো উচিত। যারা তাদের ঘরে কি মা বোন তো আছে নিশ্চয়ই, তাদের তো কমা উচিত। যদি আমাদের মা বোনদের সাথে যদি এরকম আমাদের এরকম লাগবে, জেল ফাঁসি হলে কি অসুবিধা? না, আজকে এখন জেলে ভরবেন, রাত্রিবেলা ওদের ওপরে যারা থাকে তারা একদম বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাংস খাইয়ে ফ্যানে এসিতে রেখে ওদের পরের জেনারেশন অ্যাটলিস্ট ভাববে, একবার চিন্তা ভাবনা করবে যে আমি এই অসংযুক্ত কাজগুলো করব না। হ্যাঁ, ঠিক করেছে, এটা করা উচিত। কতদিন দেখি এরকম করে ঠান্ডা হবে। আমি একটু মা আছি, একদম এরকম করার ভালো নেই। মেরেছে, ভালো করেছে, আর যে যে করেছে ওরাকেই মারতে হয়। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো হতো। আজ যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই সঠিক। এর ফলে সমাজে কিন্তু সুস্থতা আসবে, কারণ প্রতিটি মানুষের মাথায় থাকবে যে এইভাবেও শাস্তি হয় এবং এর ফলে কিন্তু ধর্ষণের পরিমাণটা কমবে বলেই মনে করা হচ্ছে। দেখুন কতদিন বিচার চলবে, দর্শকদেরকে রীতিমতো পোষা হচ্ছে খাবার দিয়ে। এভাবে বাঁচিয়ে না রেখে, এইভাবে বিচার ব্যবস্থাকে আটকে না রেখে যদি সঙ্গে সঙ্গে একটা ফেসলা হয় আর কি, তাহলে অবশ্যই এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এনকাউন্টার তো করা উচিত, প্লাস যেরকম ভাবে মেয়েটা কষ্ট পেয়েছে, আমার মনে হয় যেসব ছেলেরা বা যারা এসব করছে তাদেরকে ঠিক সেরকমভাবে কষ্ট দিয়ে তাদেরকে মারা উচিত। খুবই খুশি এটা শুনে, মানে এটাই হওয়া দরকার। যেটাতে সবাই মানে আতঙ্কে থাকে যে এটা করলে নিশ্চয়ই আমি আর প্রাণটা ফিরে পাবো, এটাই দরকার ছিল। মেয়েকে এইভাবে কষ্ট দিয়ে যেহেতু মেরেছে, তো এই কষ্টটা পাওয়া দরকার, এটাই হওয়া উচিত। তবেই এগুলো স্টপ হবে, কারণ আমরা এভরিডে ডেইলি জার্নি করি, তো আমাদের একটা সেফটির ব্যাপার থাকে না। এনকাউন্টার হয়েছে, আমার তো মানে মন থেকে আমি খুব হ্যাপি এই কথাটা শুনে, আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি সিরিয়াসলি খুব হ্যাপি, আর আমি চাই যে এরকম ভাবে যেমন আমরা এখন ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি, মেয়েরা যেন এরকম ভাবেই ঘুরে বেড়ায়। এটাই করা উচিত, কেননা আলটিমেটলি আমরা অভয়াকাণ্ড দেখেছি, কামদুনি কাণ্ড দেখেছি, সেভাবে তো কিছুই পাইনি এখন পর্যন্ত। যোগীরাজ যেটা হচ্ছিল, তবে তাহলে কেন যোগীরাজ্যে সবকিছু বন্ধ হচ্ছে, আস্তে আস্তে বন্ধ হচ্ছে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি শুরু হয় তাহলে হয়তো আমরা একটা আশা পাচ্ছি বন্ধ হওয়ার জন্য। করেছে আমার মেয়েকে, এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে এবং যারা দেখেও না দেখার ভান করছে, সবাই অপরাধী। সেখান থেকে
প্রথমে যদি 10 জন অ্যাকিউজড থাকতো, এখন 50 জনকে ধরতে হবে আমাদের এই কেসের জন্য। আচ্ছা, যারা আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল, এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। এটা আমরা নিজে চোখে দেখেছি। ওর নোংরা মতো এমনিই ছিল, তাই এটা যে আমি বিশ্বাস করব না এমনটা নয়। ও করবে না এটা বলতে পারছি না, কারণ ও এরকমই করে। বিয়ের পরও আমি ওর নোংরামো দেখেছি। অনেক অত্যাচার সহ্য করে আমি সংসারটা করছিলাম, মেনেই নিয়েছি যে ও এটা কাজ করেছে, ও দোষ করেছে, গুলি খেয়েছে। এনকাউন্টারে নিহত বারুইপুরে মেয়েটির খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের গোপন নোংরা কীর্তি ফাঁস করলেন প্রভাসের স্ত্রী। তিনি আজ তাক বাংলাকে সরাসরি জানালেন যে তার স্বামী তার সঙ্গেও নাকি অতীতে অনেক নোংরামি করেছে। শুধু তাই নয়, প্রভাস মণ্ডলের নাকি বিয়ের পরেও বিভিন্ন মহিলার সঙ্গে নোংরামির অতীত ইতিহাস ছিল, আর তিনি তার সব কিছু মুখ বুজে সহ্য করেছেন। আর তাই তিনি তার স্বামীর মৃত্যুর জন্য এক ফোঁটাও অনুতপ্ত নন। বারুইপুরে মেয়েটিকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত এনকাউন্টারে খতম হয়েছে। বুধবার মধ্যরাতে প্রভাস মণ্ডল পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেছিল বলে দাবি। সে সময়ই পাল্টা পুলিশের গুলিতে প্রাণ যায় তার। স্বামীর মৃত্যুতে বিচলিত হচ্ছেন না স্ত্রী চাঁপা মণ্ডল। স্বামী অত্যাচার এবং নোংরামো করত, তিনি আগেও এসব দেখেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আজ তাক বাংলা পৌঁছে গিয়েছিল চাঁপা মণ্ডলের কাছে। আজ তাক বাংলার ক্যামেরায় চাঁপা মণ্ডল তার স্বামীর, মৃত স্বামীর নামে এই ধরনেরই নানান রকম কুকীর্তির কথা ফাঁস করেছেন। চাঁপা দেবী বলেন, ওর নোংরা মতো এমনিই ছিল, তাই এটা যে আমি বিশ্বাস করব না এমনটা নয়। ও করবে না এটা বলতে পারছি না, কারণ ও এরকমই করে। বিয়ের পরও আমি ওর নোংরামো দেখেছি। অনেক অত্যাচার সহ্য করে আমি সংসারটা করছিলাম, মেনেই নিয়েছি যে ওই করেছে, ও দোষ করেছে, গুলি খেয়েছে। বিশ্বাস বলতে ও তো নোংরা মতো এমনিই ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? আচ্ছা, যে ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বারুইপুরে আমাদের যেতে বলছে, যাব। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রভাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। আচ্ছা। কিশোরীকে খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সূত্রের দাবি, মঙ্গলবার রাতে তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই সে পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে। পালানোর সময় পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। বারুইপুরের ঘটনায় পুলিশি এনকাউন্টার উত্তরপ্রদেশের সরকারের অনুকরণ বলেই মনে করছেন অধিকাংশ লোক। এনকাউন্টারে নিহত প্রভাসের মা ও ছেলের দেহ নিতে রাজি হননি, মানে প্রভাসের মা, তিনিও তার ছেলের দেহ নিতে চাননি, অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমি ওর দেহ দেখতে চাই না, দেখে কি করব, আমার যাওয়ার শক্তি নেই, গলা শুকিয়ে আসছে, পুলিশকে বলেছি তোমরা যা খুশি করো। ছেলের মৃত্যু হলে মায়ের তো কষ্ট হবেই, কিন্তু ও যা কর্ম করেছে তাতেই ওর মৃত্যু হয়েছে, আমার শান্তি। একই সুর স্ত্রীর গলাতেও। মঙ্গলবার বারুইপুরের এসপি অফিসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সেই সময় রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা। বারুইপুরের আইসি সহ অন্যান্য আধিকারিকরাও সেখানে ছিলেন। পুলিশি তদন্ত কতদূর এগিয়েছে সে বিষয়ে নির্যাতিতার পরিবারকে মুখ্যমন্ত্রী অবগত করেছিলেন। পরে মুখ্যমন্ত্রী জনতার মারধরে জানে শেষ হওয়া যুবকের পরিবারের সঙ্গেও দেখা করেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, তদন্তের অগ্রগতি সম্পর্কে নির্যাতিতার পরিবারকে জানানো হয়েছে। তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তারা সন্তুষ্ট।
গণপিটুনিতে যে যুবক নিহত হয়েছেন তার পরিবারের সঙ্গেও কথা বলেছি। ওই যুবক নির্দোষ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিক্ষোভে যারা উস্কানি দিয়েছেন তাদের রেয়াত করা হবে না। পিছন থেকে যারা উস্কানি দিয়েছে তাদের কিছুদিন আগে ক্ষমতা থেকে তারা সরে গিয়েছে, কেউ আবার 0 থেকে 1 হয়েছে। এরা অ্যান্টি ন্যাশনাল ফোর্স। সকলকে চিহ্নিত করা হয়েছে, প্রত্যেকের নাম খুনের মামলায় জুড়বে। তো সেদিন মুখ্যমন্ত্রী কি হুঙ্কার ছেলেছিলেন বারুইপুরে গিয়ে, একবার শোনাবো সেদিনের তার বক্তব্য। দেখুন, আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ 0 থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা 2টো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং 2টো ফ্যামিলিতে যাব। তখন সরকার, ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি। আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন, তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন। দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন প্রভাস মণ্ডলকে ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে। পুলিশের সামনে ফাঁকিবাজি করার কারণে শেষ পর্যন্ত এনকাউন্টার হয়। মানে যে চুরি করে সে তো পালাতে চাবেই, তবে তার প্রাপ্য শাস্তিটা সে পেয়েছে। ইতিমধ্যে প্রভাস মণ্ডলের মা নিজেই বলেছে সে তার শাস্তি পেয়েছে। যদিও আমি মা, আমার মন খারাপ হয়, তবে মন খারাপ করার কিছু নেই। যেমনটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছে সকালে ধরে আমরা বিকালে খরচ করব, ঠিক তেমনটাই করা হয়েছে। অনেকেই বলছে এই ঘটনায় নাকি 4 জন জড়িত ছিল, বাকি 2 জনকে নাকি এখনো গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগের বাংলা আর বাংলা নেই, বর্তমান বাংলা পরিবর্তন হয়েছে। কোনো ধর্ষকের ঠাঁই হবে না এই বাংলায়। নারী সুরক্ষিত সব সময় থাকবে। এই রকম কাজগুলো যারা করবে তাদেরকে এই রকমই এনকাউন্টার দেওয়া উচিত।
প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।